সাভার মধুমতি মডেল টাউনের ভিতরে অবস্থিত ছায়াবীতি রিভারভিউ রিসোর্ট ভ্রমণের প্ল্যানটা ছিল সবাই মগবাজার ওয়্যারলেস রেলগেট থেকে লাভবাহিক বাসে উঠবে। লাভবাহিক বাস কারণ ওখানে যাওয়ার একমাত্র মাধ্যম। তো যে কথা সেই কাজ, কাকডাকা ভরে যথাস্থানে আমরা পৌঁছালাম, কিন্তু তখন সেখানকার চিত্রটা ছিল ভিন্ন। বাসে পা ফেলার জায়গা নেই, সবাই যেন বাদুড়ের মতো ঝুলে যাচ্ছে। তো বাধ্য হয়েই আমরা সবাই যে যার মতো করে বিভিন্ন উপায়ে গন্তব্যস্থলে পৌঁছালাম। যা হোক, তাহলে চলুন আজকে আপনাদের দেখাই কেমন ছিল আমাদের সেদিনকার ছায়াবীতি রিভারভিউ রিসোর্টের ভ্রমণটা। ব্যবস্থা করেছি। আপনিও ধরেন না, ধরেন শহরে মন বসে না নগরে, তাই তো এলাম সাভারে, তাই তো এলাম সাভারে। এখানে সবচেয়ে ভালো বিষয় হলো যে এখানে কেউ বহুমূত্র রোগী নেই। আসসালামাইকুম এভরিওয়ান, আমরা মধুমতি মডেল টাউন ছায়াবীতি রিভারভিউতে আমরা সবাই আসছি ঘুরতে। আমাদের সংগ্রাম পরিবারের রিপোর্টিং বিভাগ থেকে আমরা আসছি। সুন্দর একটা পরিবেশ দেখেন, এটা হলো ছায়াবীতি রিভারভিউ। ছোটখাটো একটা মিটিং হচ্ছে। আমাদের আরিফ ভাই বসে আছে। খলিল ভাই এসে পড়েছে আমাদের মাঝে। আরো দু একজন বাকি আছে যারা অন দ্য ওয়ে রাস্তায় আছে, আসতেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কামাল ভাই। হ্যাঁ, আসেন আসেন আসেন। আমরা এখন একটা সেতুতে, পদ্মা সেতু না, পদ্মা সেতুর মতোই আর একটা সেতুতে আমরা আছি। আমরা মহাসেতুতে আছি এখন, মধুমতি মহাসেতু। সবাই আসতেছে, সংগ্রাম পরিবারের সবাই। হ্যাঁ, ওকে সবাই ওকে। একসাথে দুইটা হইতেছে, ভিডিও অডিও। ঠিক আছে, ওকে ওকে। এই যে আমরা অনেক উপরে উঠে ছবি তুলতেছি, অনেক উপরে। হ্যাঁ, নামেন নামেন। এখানে প্রজেক্ট শেষ। হ্যাঁ, দাঁড়ান একটু। আসেন, সবাই আসতেছে এবার। একটা সবাই কুড়ে ঘরে ঢোকার জন্য আসতেছে। এখানে একটা কুড়ে ঘর রয়েছে, ডিজিটাল কুড়ে ঘর। যদিও সবাই এখন এই যে কুড়ে ঘর, এই যে দেখেন আপনারা, এই যে কুড়ে ঘর, ডিজিটাল কুড়ে ঘর। এখানে স্যান্ডেল অ্যালাউ না এখানে।
কিছু কথা বলবেন এই রিসোর্ট সম্বন্ধে, এই ট্যুর সম্পর্কে আমাদের ইব্রাহিম খলিল ভাই, প্লিজ। সুপ্রিয় দর্শক, আজকে এখানে টিম সংগ্রাম রিপোর্টিং অ্যান্ড ফটো সেকশনের পুরো টিমটা আজকে এখানে আমরা এসেছি মধুমতি রিসোর্টে। এটা ঢাকা থেকে খুব কাছে, আমিন বাজারের পাশে। এটা মধুমতি রিসোর্টের ভিতরে একটি ছায়াবীথি, দক্ষিণ ছায়াবীথি বলা হয়, এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর যে পরিবেশ এখানে বিরাজ করছে, না রোদ না ঠান্ডা না মেঘ বৃষ্টি, এই পরিবেশটা সাধারণত ঘুরতে ফিরতে গিয়ে পাওয়াটা খুবই দুর্লভ বলে জানিয়েছেন টিম মেম্বারেরা। এবং আমরা এই কথা বলতে চাই যে আজকের দিনটি যে আমাদের যে মুহূর্তগুলো কাটছে, প্রতিটি মুহূর্তই খুবই মনোমুগ্ধকর এবং প্রশান্তিময়। আমরা এখানে এসেছিলাম এই ইট পাথরের শহর থেকে কিছুটা দূরে এবং প্রকৃতির খুব কাছাকাছি, এবং আমাদের যে রিল্যাক্সেশনটার প্রয়োজন ছিল, যে একটু রেস্টের প্রয়োজন ছিল, বিশ্রামের, মানসিক যে বিশ্রাম, আমরা সারাক্ষণই শুধু এক ধরনের উত্তেজনার মধ্যে থাকি, মানসিক উত্তেজনা, যেটা আমাদের প্রকৃতি খুব করে। সেই জায়গা থেকে দূরে এসে আজকে আমরা কিছুক্ষণ সময় এখানে কাটাচ্ছি এবং বলা যায় দিনের বেশিরভাগ অংশ এখানে কাটাবো আমরা মনে করছি যে এই সময়টা আমাদের প্রয়োজন ছিল ইট পাথরের পাহাড় থেকে, শহর থেকে কিছুটা দূরে এসে প্রকৃতির কাছাকাছি মানসিক প্রশান্তির জন্য। সবাইকে ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাদের পক্ষ থেকে। সবাই মজা করে গোসল করছিলাম। হঠাৎই রঙিন হেলিকপ্টারে চড়ে ডিসি সাহেবকে সাথে নিয়ে হাজির হলেন আমাদের কামাল ভাই। তিনি ভিআইপি হওয়ায় গোসল করেননি বা অন্য কোনো প্রোগ্রামেও অংশগ্রহণ করেননি, যে কারণে তার এই ছবিটি ছাড়াই আর কোনো ছবি পাওয়া যায়নি। হবে না,
পাথরের শহরে ভিডিও না সেলফি মানুষ না ভিডিও শেষ হোক। সকাল থেকে ঘোরাঘুরি, খেলাধুলা, অতপর গোসল শেষে খাবার খেলাম বুফে। এখানকার বুফের খাবারটা ছিল অসাধারণ, সবারই বেশ পছন্দ হয়েছে। আর আমাদের বর্ষণ ভাইয়ের তো কোনো জবাবই নাই। দিনের বেশিরভাগ সময়ের বিনোদন শেষে ফেরার পথে নামল প্রচণ্ড বৃষ্টি। সেই বৃষ্টিকে উপেক্ষা করে অবশেষে সবাই সহি সালামতে কর্মস্থলে পৌঁছাতে পেরেছিলাম। সেদিনকার ছায়াবতী রিসোর্টের ভ্রমণটা ছিল অসাধারণ, যার রেশ আমাদের ভিতরে অনেক দিন থাকবে বলে আমার মনে হয়। ও আরেকটি কথা, এই হচ্ছে আমাদের মিয়া হোসেন ভাই, আর এই হচ্ছেন আমাদের জাফর ইকবাল ভাই। এনাদের দুজনও আমাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়তোবা হোম মিনিস্ট্রি থেকে অনুমতি পায়নি, তারা যেতে পারেনি। তাই তারা এই সুন্দর মুহূর্তগুলো অবশ্যই মিস করছেন। আমাদের সম্মানিত চিফ রিপোর্টার সাহেব বলেছেন, এ তো মাত্র শুরু, সামনে আরও আমরা অনেক দর্শনীয় স্থানে যাব ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা, আজকে আর নয়, সামনে আবার দেখা হবে নতুন কোনো দর্শনীয় স্থানে। সে পর্যন্ত খোদা হাফেজ।